গতকাল সন্ধ্যা আবার ৩-৪ দিন আগে আমার এক মুসল্লি ঘোড়ামারা মহল্লাতে মজিদুর রহমান কন্ট্রাক্টর সাহেব, আপনারা অনেকেই তাকে চিনেন, সারা দিয়ে চলে গেল আল্লাহ। হয়তো আগামী শুক্রবার আমি বাঁচবো। বলেন বলেন, ক্রান্তি আছে কিনা? নাই। ইমামেরও নাই, কারো নাই। এ কখন চলে যাব, কিন্তু আখিরাতের জন্য আমি কি করছি এটা দেখার বিষয়। একটু হিসাব করেন না, সামান্য হিসাব করেন। চাকরি করার পরে, ব্যবসা করার পরে একটা চিন্তা ঢোকে, ঘর ভাড়া 10,000 টাকা, সন্তানের মাদ্রাসার বেতন 4,000 টাকা, স্কুলের বেতন 3,000 টাকা, দোকানের বেতন হিসাব করেন না? জি, অনেকেই হিসাব করেন। তো আখিরাতের হিসাবের দরকার নাই, যেখানে অনন্তকাল থাকতে হবে। আছে। মাথার বালিশের পরে 2 পাশে 2টা কোল বালিশ দিয়ে ঘুমান, আর কবরে যে একটা বালিশও নাই। রৌদ্র প্রখর বাড়ার কারণে প্রতিটা ঘরে ঘরে এসি। ঠিক, কথা বলে না? ঠিক। কারেন্ট গেলে তো বিদ্যুৎ আলাদেরকে বকাবকিও ঠিক করি। যে কবরের ভিতরে বাতাস ঢোকার মতো একটা জানালা নাই, ফ্যান তো পড়ে। 50 কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, বাড়ির জায়গায় বাড়ি। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, স্ত্রী আপনার জায়গা সম্পদ নিয়ে মারামারি করবে। ঠিক। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে, ভাই ভাই জায়গা সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে বাবার লাশ হসপিটালে 3 মাস। ঠিক। নেওয়ার মতো কোনো ভাইও নাই। কোথায় বসবাস করি, কার জন্য করি, চিন্তা কি আসে না? বাবা আমার তো দুনিয়া লাগবে, তো দুনিয়া লাগলে আখিরাত লাগবে কিনা? লাগবে। আপনি তো আখিরাতকে একেবারে বাদ দিয়ে দিচ্ছেন, একেবারে ভুলে গেছেন। এটা কেন? আসুন আমরা নিজেদের জীবনটা পাল্টানোর জন্য তওবা করি। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি তুমি মাফ করে দাও, আর কখনো আমরা অন্যায় করব না। নামাজ পড়ব, ইবাদত করব, মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকব, সন্তানদেরকে নেককার বানাবো, দ্বীন শিক্ষা দিব, আল্লাহ ইসলামের পথে সঠিকভাবে চলব। আর ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমি সহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমিন। আজকের আমার আলোচনার বিষয় একটু একান্তই ব্যতিক্রম। আজকের আলোচনার বিষয় হলো কাদিরে খুন। কি নাম? কাদিরে খুন। রাসূল আমাকে বিদায় হজের বিদায় ভাষণ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করেছি। কাদিরে খুন মানে আপনাদের সহজভাবে কিভাবে বুঝালে বুঝবেন। আপনি আমাদের দেশি ভাষায় অনেক জায়গায় পুকুর দেখছেন না? সমান চতুর্দিকে জায়গা, কিন্তু পুকুরের জায়গাটা একটু নিচু ঢালা। কাদিরে খুনটা একটা জায়গার না। হজ করে রহমতের নবী মদিনাতুল তৈয়্যিবার দিকে রওনার সময় একটি নিচু জায়গা, সমতল ভূমির মাঝখানে একটি নিচু জায়গা, এই জায়গাটায় রহমতের নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা তাবু গাড়ো, আমি রহমতের নবী এখানে বিশ্রাম করব। সুবহানাল্লাহ। এটি আপনাদেরকে মেসেজ দিতে চাই, রহমতের নবী যখন কোথাও চলতেন, রহমতের নবীর সামনে একদল কাফেলা, পিছনের আরেকদল কাফেলা। সামনের দল দেখতেন সামনে কোনো সমস্যা আছে কিনা, পিছনের দল দেখতেন সামনের দল কিছু রেখে গেছে কিনা, পিছন থেকে কোনো শত্রু হামলা হয় কিনা। রহমতের নবীকে সবসময় প্রটোকল দিয়ে রাখতেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহমতের নবী সাহাবীদেরকে দাঁড়াতে বললেন, সামনের দল দাঁড়িয়ে গেল, পিছনের দল এসে উপস্থিত হলো। রহমতের নবী বললেন, তাবু গেল, আমি নবী বিশ্রাম করব। মনোযোগ দিবেন। বিশ্রামের জন্য তাবু গাড়া হলো। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা প্রশংসা আদায় করলেন। পরে উটের নিচে যে জায়গায় বসে উঠছিলেন না, যারা দেখি নেয়, অন্তত মোবাইলেও তো টিভিতেও তো দেখছেন অনেক, বা যারা মক্কা মদিনায় ছিলেন, হজে ওমরায় গিয়েছেন, এই উটের পিঠে যে গদি যেখানে বসে,
কিন্তু করে রহমতের নবী উটের পিঠে উঠলেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। উটের পিঠে উঠে রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বিদায় ভাষণ দিলেন, বক্তব্য দিতে লাগলেন সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে। বক্তব্য শেষ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন কন্যা সন্তানের জামাতা মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবী তার হাত মুবারক করে হাত মুবারকটা জাগায়া উপরের দিকে তুললেন। রহমতের নবী একখানা বাক্য জবান মুবারক থেকে বের করলেন, মান কুনতু মাওলাহু হাযা আলীকুন মাওলা। অপর হাদিসে আছে মান কুনতু মাওলাহু আলীউম মাওলা। আমি রহমতের নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। মাওলা শব্দ অনেকেই হয়তো বুঝেন না। মাওলা মানি পথ প্রদর্শক, মাওলা মানি নেতা, মাওলা মানি অভিভাবক, মাওলা মানি পথ দেখানো, অনেকগুলো অর্থ দাঁড়ায়, শাব্দিক 17টা অর্থ হয়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমি রহমতের নবী যার মাওলা, নেতা, অভিভাবক, আমার আলীও তার মাওলা। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। রহমতের নবী হাত তুলে বললেন, আল্লাহ, আমার আলীকে যারা ভালোবাসে আপনি আল্লাহও তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। রহমতের নবী হাত তুলে আমার ডাক দিলেন, আল্লাহ, আমার আলীর সাথে যারা শত্রুতামি করে আপনি তাদের সাথে শত্রুতামি করবেন। রহমতের নবী আবার যদি বললেন, আল্লাহ, আমার আলীর সাথে যারা বন্ধুত্ব করে আপনি আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করবেন। খোদা কি কসম, আমার আলীর সাথে যারা বন্ধুত্ব করবে হাসরের ময়দানে আমার আল্লাহ আলীর সাথে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা নিকারেস বামে জামায়ের আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমি রহমতের নবী কামলিওয়ালার হায়াতের জিন্দেগি শেষ। আবার হায়াতের জিন্দেগি শেষ, বিদায় হজ। আর রহমতের নবী ঘোষণাটা দিলেন কি, আমি নবী যাদের মাওলা, আলী তাদের মাওলা। সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি নাই, রহমতের নবী হয়তো দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না। 9 জিলহজ হলো মূল হজ, এর 9 দিন পরে 18ই জিলহজ এই ঘটনা। কত জিলহজ বলেন, কত জিলহজ? 18ই জিলহজ। রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ডেকে বললেন, দুনিয়ার মানুষ, আমার আলী, আমি রহমতের নবী যদি না থাকি তোমাদের অভিভাবক। এই আয়াতের এই হাদিসের তাফসীর করতে গিয়ে অনেকে আমার পথভ্রষ্ট হয়ে গেছে। একই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে একদল মুমিন আর একদল ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। কোন কোন ব্যক্তিদের মত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তাকে আল্লাহর হাবিব নবী বানিয়ে দিয়েছেন, নেতা বানিয়ে দিয়েছেন, মাওলা বানিয়ে দিয়েছেন, তার মানে একমাত্র নবীর পরে খেলাফতের দায়িত্ব আলী ব্যতীত আর কেউ নাই। এটা বক্তব্য, কিন্তু এটা সত্যি না। একথা বলার সাথে সাথে হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত মাওলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা কে জড়ায়া বললেন, ডাক দিয়া বললেন, ও আলী গো, আপনাকে মাহলান সাহলান মারহাবা তাজিবান মুবারাকবাদ। কেমন পিতা যার সন্তানকে জন্ম দেওয়ার পরে নবী হাত উঠায়া উম্মতের জন্য মাওলা বানায় দেয়। সুবহানাল্লাহ। কেমন পিতা সন্তান, রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা হাত তুলে গোটা উম্মতের অভিভাবক বানায়া দেয়। এটা শ্রেষ্ঠত্বের মাকামে কত মর্যাদাবান। ওমর ফারুক বললেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, রহমত
মাওলানা আলী শেরে খোদার হাত তুলে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, এই দুনিয়ার মানুষ, আমি নবী হলাম। নবী শুধু নবী না, নবীদের সম্রাট, নবীদের সরদার। নবী আমি ইন্তেকাল করার পরে নবুয়তের দরওয়াজা আবার বুঝে বন্ধ। নবুয়তের দরওয়াজা বন্ধ। বন্ধ। আমার পরে আর কোনো নবী নাই। লা নবিয়্যা বা'দি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি নবী, শেষ নবী, আখিরি নবী। আমার পরে আর কোনো জোরে বলেন নবী রাসূল নাই, আমি শেষ নবী। আর আমি আজ তোমাদেরকে জানায়া দিলাম, আমি রহমতের নবী যদি ইন্তেকাল করি, পর্দা করি, আমি রহমতের নবী যদি রওজা মুবারাকে ঘুমাই, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমি মাওলানা আলীর হাত তুলে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়ে গেলাম, আজকে থেকে নবুয়তের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমার মাওলানা আলী বেলায়েতের দরজা চালু করে দিয়ে গেলাম। আজকে থেকে আমার শেরে খোদা আলী হলো বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট। নবুয়তের দরওয়াজা বন্ধ থাকবে, কিন্তু মাওলানা আলী দিয়া বেলায়েতের দরজা চালু করে দিলাম। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু আমি আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব নবীর আশিক ওলিরা আসবে, আউলিয়া আসবে, গাউস আসবে, কুতুব আসবে, মুকাবা আসবে, আবদাল আসবে। এরকম করে পৃথিবীর জমিনে মুমিন, মুত্তাকি, সালেহ, পরহেজগার এরা পৃথিবীর জমিনে আসবে। আমি নবীর দায়িত্ব যেটা আমি আজ তোমাদের জন্য সমাপ্তি করলাম, এটা আমার ওলি আলীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর বন্ধু ওলি যারা, তারা এটার কাজ সম্পন্ন করবে। তাই আমি মাওলানা আলীকে আজকের সবার মাওলা বানায়া দিলাম। ঘোষণাকার নবী, নবী বলেন ঘোষণাকার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা 17টা হাদিসে মুবারাকা। কয়টা? কিছু বলেন কয়টা? একটা হাদিস রহমতের নবী বলে আন-নাসরুল আলিয়্যুর রাহমা। আমার অপর হাদিসে বলে আন-নাসরু আলিয়্যুন ইবাদা। আমার আলীর দিকে যদি কেউ তাকায়া থাকে, কথা বলেন, আপনারা এখন কার দিকে তাকাবো? কিছু কথা বলেন। ইমামের দিকে। ইমামের দিকে তাকানোর কারণে সওয়াব নাই, কিন্তু ইমাম যদি মুমিন হয়, মুত্তাকি হয়, সওয়াব 10টা করে গুনাহ মাফ, 10টা করে নেকি কে দেন? আল্লাহ। যদি মুমিন হয়, শুধু ইমামের দিকে তাকাইলে কোনো ফজিলত নাই। যদি ইমাম মুমিন হয়, মুত্তাকি হয়, ফজিলত আলামকি আল্লাহ। তো রহমাতাল লিল আলামিন নবী কামলি বলা বললেন আন-নাসরু আলাইকুম ইবাদা। আমার আলীর দিকে যদি কেউ তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দেয়। মা জানেন? মা, মা নাম বলেন, সবাই বলেন মা। আরেকটা নাম আছে বাবা। বলেন মা আর বাবা। বাবা। রহমতের নবী বলেন কোন সন্তান যদি মা বাবার দিকে শুধু নেক নজরে তাকায়, কিচ্ছু বলে নাই, দোয়া করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, সাদকা করে নাই, নামাজ পড়ে নাই, তাসবিহ করে নাই, তাহলিল করে নাই, কুরবানি করে নাই, রোজা রাখে নাই, কিচ্ছু করে নাই, শুধু তাকাইস নেক নজরে। আবার নজর তো দুই রকম, একটা শয়তানের নজর আর একটা নেক নজর, ভালো নজর। ভালো নজরে যদি শুধু মা বাবার দিকে একবার তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব। আরেকটু জোরে সম্মানিত হাজির, রহমতের নবী বলে আন-নাসরু আলাইকুম ইবাদা। আমার আলীর দিকে যদি কেউ তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় ইবাদতের সওয়াব দিয়ে দেয়। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা এর মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। যেই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবার ভিতরে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। না না সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলুন। কোথায় জন্ম? কোথায়? কাবা বুঝেন? মক্কা শরীফ যার চতুর্দিকে হাজিরা তাওয়াফ করে, যে হাজিরা খানায় কাবার দিকে তাকায়া প্রথম যা দোয়া করে, আল্লাহ তা দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। ওই খানায় কাবা, ওই কাবা শরীফের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম। সুবহানাল্লাহ। আবার মসজিদের ভিতরে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব নবীর
জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকাল, জন্ম মসজিদে, ইন্তেকাল মসজিদে। মসজিদে পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তি কাবা ঘরে জন্ম নিয়েছেন। জানেন আপনারা? রহমতের নবী কামলি ওয়ালা চাচাতো ভাই ছিলেন একজন হাকিম, ওনার জন্ম কথা বলে না কাবা ঘরে, কিন্তু ওনার মৃত্যু কাবায় না। তখন তো কাবা উন্মুক্ত ছিল, এখন তো কাবা তখন এমন ছিল না। তো কাবা ঘরে মাওলা আলীর জন্ম। খুব খেয়াল করবেন, আমি কেন আজকে গাদির খুন সম্পর্কে কিছু কথা বলছি, আপনাদের হৃদয়টা একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফাতিমা, পুত্রবধূর নামও ফাতিমা, কথা বলা, মায়ের নামও ফাতিমা। তিনি তাওয়াফ করতেছিলেন খানায় কাবা, পেটে সন্তান ছিল মাওলা আলী। দিল চাই, দিল তরিকতের আলোচনা তো আর চাদর দিয়ে চতুর্দিক দিয়ে বেষ্টন করলেন, তাকে ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। আল্লাহ জান্নাত থেকে নারী পাঠাইয়া দিলেন, ওখানেই সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান হলো। কিন্তু ফাতিমা কথা বলে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি পেরেশানিতে পড়ে গেলেন। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ঠিক, বাচ্চা তাকায় না, বাচ্চা কান্না করে না, বাচ্চা নড়াচড়া করে না, চক্ষু বন্ধ, হাত পা স্তব্ধ। মা মনে করলেন বাচ্চা কথা বলে না, মারা গেছে। কিন্তু বুকের কাছে যখন কান লাগায় কথা বলে না, হার্টবিট ধরে, টিস করে হার্টবিটটা নড়ছে। তখন বললেন বাচ্চা তো বেঁচে আছে, অপেক্ষা করো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বাচ্চা নড়াচড়া করে না, কান্না করে না, কোনো খাবার খায় না, চক্ষু খোলে না। মাওলা আলী আম্মা জান পেরেশানিতে পড়ে গেলেন আর চিৎকার দিয়ে বললেন, আমি আর এখানে 1 সেকেন্ড অপেক্ষা করব না, আমি এখন রহমতের নবীর কাছে যাব, কারণ রহমতের নবীর কাছে গেলেই আমি সমাধান পাবো। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঁচলের ভিতরে করে নিয়ে রহমতের নবীর কাছে নিয়ে বললেন, কি চাচি আম্মা তো কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কি? চাচিমা, কাকিমা। নিয়ে গেল রহমতুল লিল আলামিন নবী কামলি ওয়ালা বললেন, দাও আমার কাছে দাও। রহমতের নবী কামলি ওয়ালা কোলে নিলেন, নিয়া আল্লাহর হাবিব রহমতের নবী বাচ্চার দিকে তাকাইতে দেরি খোদার কসম বাচ্চা চক্ষু খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চা যখন তাকায়া গেছে, রহমতুল লিল আলামিন নবী কামলি ওয়ালা নিজের আপন থুতু মুবারক এক ফোঁটা মাওলা আলীর জবানে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাচ্চা কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসতে শুরু করে দিয়েছে, আব্বা নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা তো 3 দিন ধরে মরার মতো নড়াচড়া করে না। ইন্দিন টাইম জিবরাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছে আলী দুনিয়ার কোন মায়ের কাছ থেকে খাবার খাবে না। প্রথম আলী চক্ষু দিয়ে নবীকে দেখবে, প্রথম আলী মায়ের দুধ পান করবে না। রহমতের নবীর লালা মুবারক বেলায়েতের বাদশা হওয়ার জন্য নবীর নূর মুবারক পান করবে। এই জন্য আল্লাহ তাআলা আপনার কোল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। 3 দিন খাবার খায় না, 3 দিন চক্ষু খুলে তাকায় না, মায়ের স্থানে ঠোঁট লাগায় না, নাড়াচাড়াও করে না, কারণ নবীর কোলে যাবে, নবীকে প্রথম দেখবে, নবীর কাছ থেকে প্রথম খাবার খাবে। সুবহানাল্লাহ। উনি হলেন মাওলা আলী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যদি একজন সাহাবী সম্পর্কে আপনাদের মাঝে 14 বছরে এক জুমা বা এক বছর আলোচনা করা হয়, আমাকে যদি 100-200 বছর হায়াত দেয়, সাহাবীদের আলোচনা করা সম্ভব না? জোরে বলে না, সম্ভব না। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল লিল আলামিন নবী কামলি ওয়ালা থুতু মুবারক লালা মুবারক যখন মুখে পড়লেন, জবান খুলে গেল।
রহমতের নবীর দিকে মুস্কি হাসি দিলেন। রহমতের নবী বললেন, একটা খেজুর দাও, খেজুর। কি বলেন? আবার বলেন, আমাদের সন্তান হয় না? সন্তান হলে একটা খেজুর চিবাইয়া এমন দিয়েন না বাচ্চার গলায় বাসে, পরিমাণে এত দিয়েন না মিষ্টি হয়। একটু সামান্য পরিমাণ খেজুর সন্তানের মুখে ভূমিষ্ঠ হওয়ার পরে দেওয়া, এটা তো বেশ সুন্দর। হাদিসটাও বলে দিলাম। আল্লাহ হাবিব রহমত আলীর আলামিন নবী কামলি বলা ওই মোবারক থেকে মাওলানা আলীকে দিয়ে দিলেন। এই ইনি হলেন শেরে খোদা আলী। আবার জন্ম তো জন্ম, কাবায় জন্ম। আবার বিদায় হজে রহমতের নবী চলে যাবেন, মাওলানা আলীর হাত ধরে বলে দিলেন, আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। এটা বুঝানোর মানি হলো এই, রহমতের নবী জন্মের সময় যেমন মাওলানা আলীকে পছন্দ করতেন, দুনিয়া থেকে রহমতের নবী পর্দা করার আগেও মাওলানা আলীকে ওই মর্যাদায় পৌঁছায়া দিয়েছেন। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীদের মাঝে বসা। রহমতের নবী কামলি ওয়ালা বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীতুম বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা আমার আলী। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ইলমের শহর কে? আলী। সবাই বলেন নবী। আল্লাহর হাবিব বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীতুম বাবুহা। ওই ইলমের শহরের দরজা আলী, আমার আলী। কথাটা তো বলছেন, রহমতের নবী কথা বলে বুঝাই গেছেন। একদল বাহির কান্ট্রি থেকে একদল নবীর সাহাবীদের সাথে কিছু লোক আসছে নবীর সাথে দেখা করতে। ছেড়ে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর হুজুরে মুবারকের আগে আগে বসা। সাহাবায়ে কেরাম আয়েশা বললেন, আমরা নবীর সাথে দেখা করতে আসছি। রহমতের নবী কামলি ওয়ালার জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভালো, তোমরা নবীর সাথে দেখা করতে যাও, তবে মনে রাখবা আমি আলীর সাথে, রহমতুল লিল আলামিন নবী কামলি ওয়ালার সাথে দুইটা সম্পর্কের একটা বলি, যদি নবীর সাথে তোমরা দেখা করো একবার, আমি আলীর সাথে দেখা করবা দুইবার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। একবার দুইবার। সাহাবীদের মাঝে একটা খটকা জাগলো। কথার কথা, ফয়সাল মাহমুদ আমার ছোট ভাই, ও যদি মসজিদের গেটে দাঁড়ায় বলে, ফয়সাল নামাজ পড়তে, হুজুরের লাগে দেখা করার আগে আমার লগে দুইবার দেখা করবেন, তাহলে হুজুরের লাগে দেখা করতে পারবেন না, একটু খটকা লাগবে। কই কি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, তোমরা নবীর সাথে দেখা করতে যাও, কিন্তু আমি আলীর সাথে দুইবার দেখা করবা, নবীর সাথে একবার, না হয় হবে না। একটা খটকা লাগলো। রহমতের নবীর কাছে গিয়া শেরে খোদা আলীর নামে বিচার দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেরে খোদা আলীর কথাবার্তা পছন্দ হয় না, কেমন জানি উল্টা পাল্টা ঘুরায়া ফিরায়া বলে। নবী গো, আপনি একটা ফয়সালা করেন। রহমতের নবী বললেন, কি বলছে? বলে, নবী গো বলছে আপনি নবীর সাথে যদি একবার দেখা করি, আলীর সাথে নাকি দুইবার দেখা করতে হবে। রহমতের নবী মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। কিছু বললেন না। ডাক দিলেন, ডাকো আলীকে, ডাকো। মাওলানা আলীকে ডাকলেন। রহমতের নবী এটা জানান দেওয়ার জন্য, উদ্দেশ্য কি? সবাইকে জানানো। রহমতের নবী বললেন, আলী দাঁড়াও। দাঁড়াইলেন। এই তোমরা দাঁড়াও। দাঁড়াইলেন। বলো আলী কি বলেছে? বলে, এটা বলেছে। রহমতের নবী তাকায়া বললেন, আলী। হযরত আলী মুস্কি হাসি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সত্যটা ওরা যা বলেছে সত্য বলেছে। এই কথা আমি বলেছি, আপনার সাথে একবার দেখা করলে আমি আলীর সাথে দুইবার দেখা করা লাগবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখেন আপনার সামনেও আলী একই কথা বললেন। রহমতের নবী বলে, ব্যাখ্যা করো কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছেন, আপনি রহমতের নবী, মদিনার ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমি আলী। নবী গো, আমি
আলীর সাথে দেখা হবে দুইবার। এই হলেন মাওলায় আলী শেরে খোদা, যাকে শেরে খোদা বলা হয়, আল্লাহর বিজয়ী সিংহ, আল্লাহর বিজয়ী বাঘ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, আরেকটা মেসেজ আপনাদেরকে দিলে আরেকটু ক্লিয়ার হবে, যেহেতু সবাই কম। একটা মেসেজ, রাহমাতাল লিল আলামিন নবী হিজরত করবেন। বলেন কি করবেন? হিজরত করবেন। হিজরতের রজনীতে রহমতের নবীর ঘরের চতুর্দিকে 100 যুবক তলোয়ার নিয়ে দাঁড়াবে। আপনার আমার মতো তো, আপনাদের মতো আমাদের মতো তলোয়ার দিয়ে জাগাইতে পারবেন তো? মাওলা আলী শেরে খোদার তলোয়ার এখন ইস্তাম্বুল জাদুঘরে আছে, দিলে জাগাইতে পারবেন তো? আমার মতো 2-3টা মানবিত লাগবে তলোয়ার ধরতে। ঢাল আর বললাম না, একটা তলোয়ার 26 কেজি ওজন। কয় কেজি? 26 কেজি। এটা মাওলা আলীর 3 নম্বর তলোয়ার, জুলফিকার না। 26 কেজি ওজন। আমরা কুরবানির সময় পশু জবাই করি 2.5 কেজি ওজন দিয়া, দম বাইরে যায়, সিরাজিও পিস দৌড়ায়। কথা বলে না, না দৌড়ায় পিস। শরীর পিস কি লেগা? বড় শরীর গরু সঠিকভাবে জবাই হচ্ছে কিনা, কোনোটা কোনো লাভ দিল কিনা। আর মাওলা আলী শেরে খোদা তিনি যে তলোয়ার চালাতেন 32 কেজির মতো, 30 থেকে 32 কেজি ওজন তলোয়ারটা, জুলফিকার। এই তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন, একটা না, ডান হাতে একটা, বাম হাতে একটা, 2টা তলোয়ার করতেন। শক্তি তো বুঝেন? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। আমি শুধু এই ওয়াকিয়াটা বললে বুঝতে পারবেন। রহমতের নবীর ঘরের চতুর্দিকে এইরকম 100 যুবক, হাতে কি? তলোয়ার। আল্লাহর হাবিব হিজরত করবে মাওলা আলী শেরে খোদা রহমতের নবীর সাথে। আবু বকর সিদ্দিক তার বাড়িতে 2টা উট লালন পালন করে রেখেছে, একটা দাসীর জন্য, একটা রহমতের নবীর জন্য, আর একটা তার জন্য কিরায় করে রেখেছে। রহমতের নবী কামলিওয়ালা সিদ্দিক আকবরের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার বোন আসমা বিনতে আবু বকর, কি নাম? আসমা বিনতে আবু বকর। আবু বকর সিদ্দিকের মেয়ে, তিনি ছিলেন ঘরে, খাবার রেডি করছিলেন। রহমতের নবী বললেন, আলী আমার বিছানায় শো। হয় না? কার বিছানায়? আপনারা তো আদব, আমরা তো আদব বুঝি না। ইমামের গায়ে পাওনা দিয়েও আপনাদের মনে হয় না, ইমামের দিকে খারাপ নজরে তাকাইতেও আপনাদের কিছু মনে হয় না, ইমামের সাথে শত্রুতা দুশ্মনী করতেও কিছু মনে হয় না। কিন্তু রহমতের নবী কামলিওয়ালার চেহারা মুবারকের দিকে সাহাবীরা তাকাইলেও এমন ভাবে তাকাইতেন যেন বিনয়ী নম্রতা প্রকাশ পায়। কারণ নবীর চোখের দিকে চোখ রাঙায় তাকানো তো দূরের কথা, নবীর কণ্ঠ মুবারকের চাইতেও যদি কারো কণ্ঠের আওয়াজ বাড়ে, তার আমল আনতাহবাতা আমালুকুম, সূরা হুজুরাতে আল্লাহ বলছেন তার আমল কি? শেষ। রাহমাতাল লিল আলামিন নবী বললেন, আলী আমার বিছানায় শো। শেরে খোদা আলী বললেন, নবী গো আপনার বিছানায় আমি শোবো। সুবহানাল্লাহ বলবেন না? সম্ভব না। নবী বললেন, শো। ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সম্ভব না। আল্লাহ হাবিব বললেন, আলী এটা আমার হুকুম। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতাল লিল আলামিন নবীর বিছানায় শুলেন, চাদর মোবারক গায়ে দিলেন। রহমতের নবী বললেন, আলী বিছানার নিচে কিছু টাকা পয়সা আছে, কাল সকালে নাম লেখা আছে, টাকার সাথে পয়সার সাথে দিরহামের সাথে, যার যার ঠিকানা অনুযায়ী পৌঁছায়া দিবা। আমি গেলাম। এই ঘর পাহারা দিবে কে? আলী। আমি গেলাম। দিল লাস্ট পয়েন্ট, বস না। মাওলা আলীকে বিছানায় শোয়া নবী বের হবে, এমন সময় মাওলা আলী উঠে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ শুনলাম ঘরের চতুর্দিকে নাকি 100 যুবক। রহমতের নবী বললেন, হ্যাঁ। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। চতুর্দিকে শত্রুরা, আপনি রহমতের নবী এক মুষ্টি বালু হাতে নিয়ে উদার, আমি আল্লাহ সবার চোখে পৌঁছায়া দেব। শেরে খোদা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের চতুর্দিকে 100 যুবক থাকলেও আল্লাহর কসম করে বলি আগামীকাল সকাল পর্যন্ত মালাকুল মউত আজরাইল আমার রূহ নিতে পারবে না। নবী বললেন, মরার খবর তো কেউ দিতে পারে না, তুমি এমন গ্যারান্টি দিলা কেমনে? শেরে খোদা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন না কালকে সকালে আমি টাকা পয়সা পৌঁছায়া দিব। একটু জোরে জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন না কাল
নবী বললেন এই জন্য তো আমার বিছানায় তোমাকে শোয়াইছি। শোয়ানোর মানে এই না আমি নবী তোমাকে শোয়াইলাম, আমি চাই আর তুমি ঘুমাইবা তা না। আমি নবী পৃথিবীর মানুষদেরকে বুঝাইয়া দিলাম নবীর বিছানায় পৃথিবীতে শুইতে কেউ পারে না। আমি আলীকে শোয়াইয়া দিলাম, নবীর নবুয়ত নিয়ে মদিনায় গেলাম, বেলায়েত দিয়ে আলীকে বিছানায় ঘুম পাড়াইয়া দিলাম। আমি রহমতের নবী আমার নবুয়ত নিয়ে মদিনায় গেলাম, আর বেলায়েত দিয়ে মাওলা আলীকে বিছানায় শোয়াইয়া গেলাম। এই বেলায়েত আল্লাহ হাবিব গাদিরে ঘুমে মাওলা আলীকে হাত তুলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমি যার মাওলা, আমার আলী তার মাওলা। আজ রহমতের নবী বিদায় ভাষণে প্রকাশ করলেন আমার অভিভাবক, সবার অভিভাবক আমার আলী, আমার জামাতা। কিন্তু আমরা যেন কখনো শিয়াদের খপ্পরে পড়ে না যাই। এই হাদিসের দ্বারা অনেক ব্যক্তিরা বলে যে মাওলা আলী একমাত্র খেলাফতের দায়িত্বের প্রধান ছিলেন, কিন্তু সাহাবীরা উল্টা পাল্টা করে তাকে সরাইয়া দিয়েছে। নাউযুবিল্লাহ। মাওলা আলীকে মানতে গিয়ে কোনো সাহাবীর বিদ্বেষ করা যাবে না। আপনাদেরকে বলি তো আজকে কি বার? সবাই শুক্রবার। আজকের ফজিলত আছে না নাই? তা আমি মসজিদে আজকে শুক্রবারের ফজিলতের ওয়াজ করলাম, সেটা জানা নাই যদি উঠতে পার হুজুর, তাহলে শনিবার কই? আরে বাবা আমি তো ওয়াজ করছি কি বারে? শুক্রবারে। তার মানে কি শনিবারের ফজিলত নাই? রবিবারের ফজিলত নাই? সপ্তাহে 7 দিনের 7টা ফজিলত আছে, কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলা এক একটা ফজিলত এক এক রকম। মাওলা আলী শেরে খোদার ফজিলত এত কেন? বলে তিনি একদিকে রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার আহলে বাইত, অপরদিকে খলিফা, অপরদিকে মেয়ের জামাতা, অপরদিকে সাহাবী রাসূল। সব দিক দিয়ে মাওলা আলীকে আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ার দান করেছে। এই জন্যই তো আহলে বাইত নামাজের অংশ। কথা বলে না? বলেন কি? আহলে বাইত, নবীর আহলে বাইত ঈমানের অংশ, নামাজের অংশ। নবীর আহলে বাইতদেরকে যদি কেউ নামাজে সালাম না দেয়, নামাজ হবে না। বলেন নামাজ হবে? আমরা নবী শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন একটু বলেন মুহাম্মাদিন ওয়া আলা, বলেন আবার বলেন ওয়া আলা, কি বলছেন? ওয়া আলা আলী, তার মানে আমাকে আলী না, ওয়া আলা আলী। নবী গো আপনি রহমতের নবী তো আছেনই, আপনি নবীর যারা আহলে বাইত তাদেরকেও আমরা নামাজে সালাম জানাই। কোথায়? নামাজের ভিতরে নবীর উপরে দরুদ শরীফ, নবীর আহলে বাইতের উপরে দরুদ শরীফ, এটা ওয়াজিব। বলেন এটা কি? এই জন্য পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন ওযু ছাড়া নবীর দরুদ শরীফ পড়া যায় না, তেমন ওযু ছাড়া আহলে বাইতের জিকিরও করা যায় না। এই জন্য আহলে বাইতের যখন আলোচনা হয় তখন ওযু কইরা মজলিসে বসতে বলে, নবীর দরুদ সালাম যখন পড়ে তখন ওযু কইরা পড়তে বলে। এটা ফজিলত না, শুধু এটা আদবের ব্যাপার। একটু বলেন কিসের ব্যাপার? আদবের ব্যাপার। যার অন্তরে যত আদব তার দাম কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আজ এতটুকু পর্যন্ত এলোমেলো করে দুই একটি কথা বললাম। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে মুহররম, আশুরা, এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত কথা বলবো। তারপর আমি নিয়ত করেছি ধারাবাহিক ইনশাআল্লাহ আশারায়ে মুবাশশারা 10 জন নবীর জান্নাতি দুনিয়ায় সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তাদের জীবনী সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করার নিয়ত করছি। আল্লাহ তাআলা শুনে আমি গুনাহগারকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।